নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই। আজকের ভিডিওর টপিক হচ্ছে বয়স ভিত্তিক মিউচুয়াল ফান্ড বিনিয়োগের কৌশল। মিউচুয়াল ফান্ডে অনেক ধরনের হয় এবং বিভিন্ন বয়সের ব্যক্তির জন্য বিভিন্ন উদ্দেশ্যে মানুষ মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে। এবং তাহলে কোন বয়সের ব্যক্তির জন্য কি ধরনের মিউচুয়াল ফান্ড সব থেকে সুটেবল হবে, তাহলে সেটা নিয়ে আমরা আজকের টপিকটা আলোচনা করতে চলেছি। ভিডিও শুরুর আগে বলে রাখি, এটা কোনো মিউচুয়াল ফান্ডের অ্যাডভাইস নয়, অ্যাডভাইজারি টিপস নয়। আপনি আপনার নিজে রিসার্চ করবেন এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবে ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আমি ভিডিওটি সম্পূর্ণ একটা এডুকেশনাল কন্টেন্ট হিসেবে বানিয়েছি। তাহলে দেখি কোন বয়সে কোন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত। 18 থেকে 30 বছর, যারা মনে করুন কেরিয়ার স্টার্ট করতে চলেছে, যুবক বা নতুন কেউ কাজ পেয়েছে, নতুন উপার্জনকারী, তাদের জন্য কি করা উচিত? ঝুঁকি নেওয়ার ক্ষমতা তাদের বেশি, দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করলে বাজার ওঠানামার প্রভাব কম পড়ে এবং সে একটা ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্ট চালিয়ে যেতে পারে। এক্ষেত্রে সাজেস্টেড ফান্ড কি হতে পারে? ইকুইটি মিউচুয়াল ফান্ড, যেমন লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ, এই ধরনের ফান্ডে সে ইনভেস্ট করতে পারে। থিমেটিক অ্যান্ড সেক্টরাল ফান্ড, যদি সে বেশি রিস্ক নিতে চায়, অনেক সময় আমাদের কাছে একটা থিম বেসড ইনভেস্টিং এর জন্য শর্ট টার্ম একটা সে স্ট্র্যাটেজিক্যাল বেট নিতে পারে। যেমন কোভিডের সময় ফার্মা সেক্টরে বিশাল গ্রোথ এসেছিল, সেই সময় যদি কেউ ট্যাকটিক্যালি যদি ফার্মা সেক্টরে ইনভেস্ট করতো, সেক্ষেত্রে সে শর্ট টার্মে বেশ ভালো রিটার্ন জেনারেট করতে পারতো। আবার তারপরে আইটি সেক্টরেও একটা বিশাল বুম এসেছিল কোভিডের পরেই। সেই সময় যারা আইটি সেক্টরে থিম বেসড বা সেক্টর বেসড অ্যালোকেশন করেছিল, তারা হিউজ রিটার্ন জেনারেট করেছিল। আর ইএলএসএস ফান্ড, এটা ট্যাক্স সেভিংস এর জন্য একটা খুবই ভালো অপশন। যারা মনে করুন নতুন চাকরি পেয়েছে, তাদের জন্য এই ইএলএসএস ফান্ড খুবই ভালো। আমি পার্সোনালি জব পাওয়ার পরেই 2015 সাল থেকেই আমি ইএলএসএস ফান্ডে ইনভেস্টমেন্ট শুরু করে দিই এবং এখনো অবধি আমি সেই ফান্ডগুলি কন্টিনিউ করছি। এবার 30 থেকে 40 বছরের মাঝবয়সী লোকেদের জন্য বলবো, যারা পরিবারে অনেকটা স্টেবল হয়ে গেছে, যাদের ফ্যামিলি অনেক বড় হয়ে গেছে এবং তারা তাদের নিজেদের কেরিয়ারেও অনেকটা স্টেবল হয়েছে, তাদের ঝুঁকি তারা কিভাবে নেবে, তারা কি কি ফান্ডে ইনভেস্ট করবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য যেমন বাড়ি, সন্তানের শিক্ষা মাথায় রেখে ব্যালেন্স পোর্টফোলিও রাখা উচিত। সেক্ষেত্রে রিস্কটা কিছুটা কম নেওয়া উচিত। সাজেস্টেড ফান্ড কি হতে পারে? লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। এই ফান্ডগুলো অনেকটাই স্টেবল এবং অনেকটাই লেস ভোলাটাইল। হাইব্রিড মিউচুয়াল ফান্ড, এটা একদমই আইডিয়াল হবে মাঝবয়সী লোকেদের জন্য। এক্ষেত্রে আপনি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড বা অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডের ক্ষেত্রেও যেতে পারেন। আর ডেট মিউচুয়াল ফান্ড, আপনাদের কিছু সার্টেন অ্যামাউন্ট অফ ক্যাপিটাল আপনাদের অবশ্যই একটা এমার্জেন্সি পারপাসে ডেট মিউচুয়াল ফান্ডে বা ব্যাংক এফডিতে রাখা উচিত। এরপরে মনে করুন যারা বয়স 40 থেকে 50 হয়ে গেছে, যারা তাদের সন্তানের এবং তাদের নিজেদের ভবিষ্যতের কথা ভেবে কিছু ক্যাপিটাল তারা ইনভেস্ট করতে চাইছেন এবং তারা ওয়েলথ ক্রিয়েট করতে চাইছেন, তাদের জন্য কি হবে? তাদের ক্ষেত্রে কিন্তু নিরাপত্তা ও গ্রোথ, এই দুটোকেই ব্যালেন্স করতে হবে। মানে আপনার ক্যাপিটাল প্রোটেকশনও করতে হবে, আবার ক্যাপিটাল গ্রো করতে হবে, দুটোকে ব্যালেন্স করে চলতে হবে। তাদের জন্য সাজেস্টেড ফান্ড কি হবে? লার্জ ক্যাপ ফান্ড। এই ফান্ডগুলো অনেক স্টেবল। আর ডেট অ্যান্ড হাইব্রিড ফান্ড, যেগুলো যেগুলো হাইব্রিড ফান্ডেই আপনাদের ইনভেস্ট বেশিরভাগ করা উচিত, কারণ এই ফান্ডগুলো ইকুইটি ডেটের মধ্যে একটা অ্যালোকেশন ব্যালেন্স হতে করে। আর ইন্ডেক্স বা ইটিএফ ফান্ড, যেইগুলো দীর্ঘমেয়াদে কিন্তু অনেক সময় অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডকেও বিট করে, এই ধরনের কিছু ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ আপনারা ইনভেস্ট করা উচিত। আর যাদের বয়স মনে করুন অ্যাভাব 50 ইয়ার্স হয়ে গেছে, যারা তাদের রিটায়ারমেন্ট প্ল্যান করছে, তাদের কি হবে না, তাদের ঝুঁকি বেশি নেওয়া যাবে না এবং তাদের একটা ফিক্সড ইনকাম জেনারেশনের কথা মাথায় রেখেই একটা ফান্ডে ইনভেস্ট করা উচিত। তাদের জন্য ডেট ফান্ড একদমই আইডিয়াল হবে। তবে ডেট ফান্ডের মধ্যে আপনি কি কি করতে পারেন? শর্ট টার্ম, ভেরি শর্ট টার্ম, লিকুইড ফান্ড, কর্পোরেট বন্ড, গিল্ড ফান্ড, এই ধরনের ফান্ডগুলিতেই ইনভেস্ট করা ভালো। ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড তাদের জন্য খুবই ভালো হবে। একটা ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড আপনার সঙ্গে সাজেস্ট করে রাখি, এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। এটা খুবই ভালো সিনিয়র সিটিজেন বা যারা রিটায়ারমেন্টের দিকে এগোচ্ছে, তাদের জন্য এই ফান্ডটা খুবই ভালো হবে। আর হচ্ছে কি সিনিয়র সিটিজেন সেভিং স্কিম বা ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট, এই ধরনের কিছু সিনিয়র সিটিজেন সেভিং স্কিম পোস্ট অফিসে বা ব্যাংকে করা হয়, সেগুলো আপনি দেখতে পারেন। আর ভিডিওর একদম কনক্লুশনে চলে এসেছি। তাহলে যত আপনার বয়স কম, ততই আপনি ঝুঁকি নিতে পারবেন এবং আপনার জন্য ঝুঁকি নেওয়া ততটাই, কারণ রিস্ক না নেওয়াটাই লাইফের সব থেকে বড় রিস্ক। এটা সবসময় মাথায় রাখবেন। বয়স বাড়ার সাথে সাথে ঝুঁকি কমিয়ে আপনার ইনকামকে আরো স্টেবল করে নেওয়ার কথা ভাবা উচিত এবং আপনার গ্রোথটাও মডারেট চিন্তা ভাবনা করা উচিত।
দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য আপনি এসআইপি চালিয়ে যান। এবার আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনি আপনার ইনভেস্টমেন্টটাকে ইকুইটি এবং ডেটের মধ্যে একটা ব্যালেন্স করবেন। ডেটে এক্সপোজার বাড়াবেন, ইকুইটিতে এক্সপোজার আস্তে আস্তে কমাতে থাকবেন। তাহলে আপনার বয়স অনুযায়ী সঠিক ফান্ড বাঁচতে চাইলে আপনি কোন ধরনের ফান্ড চুজ করবেন সেটা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। জয় হিন্দ দোস্ত।